গণমাধ্যমের হিসেবে ব্যবহার করছে। আসলে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কাছে এবং এই ধরনের স্পিকার ডিসগাইসে ব্যবহার করে তারা পার্কে সুযোগ তৈরি হচ্ছে। সব কিছু মাথায় রেখেই এই দ্রুত পরিস্থিতিতে ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ঢাকা শহরের আর্থিক ট্রাফিক বিভাগ একযোগে অভিযান পরিচালনা শুরু করেছে। এই সকল অননুমোদিত স্পিকার যারা ব্যবহার করছে সেই সকল যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকে আপনাদের সামনে এই অবতরণ করার উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা। নগরবাসীকে বিএনপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমি এই বিনীত অনুরোধ জানাবো এই ধরনের অননুমোদিত স্পিকার ব্যবহার থেকে বিরত থাকে এবং সরকারি বিভিন্ন সংস্থার নামে যে সকল স্পিকার ব্যবহার করেন দেখা যাচ্ছে আমারই আত্মীয় স্বজন আমার পুলিশের স্পিকার ব্যবহার করছে, পুলিশের সদস্য আত্মীয় স্বজন পুলিশের স্পিকার ব্যবহার করছে বা বিভিন্ন সংস্থার আত্মীয় স্বজন ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এই ধরনের ঘটনাও ঘটেছে। তো আমি বিনীতভাবে আবারও আবেদন জানাচ্ছি যে এই ধরনের স্পিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য এবং এ পর্যন্ত গত প্রায় একদিন যাবৎ এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্পিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে, যদিও এটি আমাদের প্রাথমিক কাজেরই অংশ। তথাপি এই বিশেষ অভিযানের আওতায় এগুলো আনা হয়েছে। এ পর্যন্ত প্রায় 3000-এর অধিক এই অবৈধ বা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ব্যবস্থা গ্রহণ চলবে, যেহেতু এটি আমাদের প্রাথমিক কাজের অংশ। পাশাপাশি আমরা বেশ প্রায় 2000-এর অধিক অবৈধ মেয়াদোত্তীর্ণ যানবাহন আমরা ডাউন প্রায় থেকে এবং এই প্রক্রিয়াটি চলমান করছে। না, একটি যানবাহনের বিরুদ্ধে আমরা আইনগতভাবে মামলা দিচ্ছি, থানা দিচ্ছি। তার পাশাপাশি যে সকল সংস্থা বা যে সকল প্রতিষ্ঠানের স্পিকার ব্যবহার করা হচ্ছে, কে ব্যবহার করছে এবং এটি ওই ব্যবহারকারীর সঙ্গে ওই সংস্থা বা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কানেকশন রয়েছে তার আমাদের সেটি বিশদ উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষকে চিঠি দেওয়া হচ্ছে। আচ্ছা ধরুন আপনি একজন সাংবাদিক, আপনি কোথায় কাজ করেন? আপনি আপনার ব্যক্তিগত গাড়িতে যদি জায়গায় স্পিকার লাগান, জায়গায় স্পিকার ব্যবহার করার অর্থ কি যে এই যানবাহনটি জায়গায় দিন পত্রিকা, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজে বা আপনি আপনার কোনো আত্মীয় স্বজন এই স্পিকারটি ব্যবহার করছে তার ব্যক্তিগত যানবাহন, সেটি নিশ্চয়ই আছে। এবং আমরা এই ধরনের যে কোনো ধরনের আমরা ধরুন যে কোনো একটা সিভিল গাড়িতে যদি পুলিশ লেখা দেখি, আমরা তৎক্ষণাৎ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসা করি যে আসলে গাড়িটি কার এবং গাড়িটি এই গাড়ির মালিক কি পুলিশ নাকি অন্য কোনো ব্যক্তি মালিকানা। যখনই আমরা দেখছি যে একটা পার্সোনাল কার বা পার্সোনাল ভেহিকেল, তো সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা করি। আচ্ছা, আমি কিন্তু আমার ব্রিফিংয়ের শুরুতেই বলে দিয়েছি আমি কিন্তু অবৈধ কথা উল্লেখ করি। বিষয়টি হচ্ছে অনুমোদিত আর একটি হচ্ছে অননুমোদিত। আপনি যে বিষয়টি অবতরণ করলেন, ধরুন আপনার জায়গায় বাইরে থেকে গাড়ি ভাড়া
জায়গা দিলেরই অংশ হয়ে গেছে। তো এটি কিন্তু আমরা অনুমোদিত হিসেবে ঘটছে না, এটি অনুমোদিত হিসেবেই ঘটছে। যে কারণে আমাদের এই আমরা মাঠ পর্যায়ে আমাদের যে সকল অফিসাররা কাজ করছে তাদেরকে শুরুতেই অভিযান শুরুতে আমরা পর্যাপ্ত নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে তারপরে এটি আইনে আমাদের সড়ক আইনে একদম ৯৯ ধারা অনুযায়ী আমরা একটা বিষয় একটু বলবেন যে তীব্র তাপদাহ চলছে এর ভেতরে ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা চলে যাচ্ছে, তো অনেক বেশি ট্রাফিক হবে এটা আমরা মনেই করতে পারি। ট্রাফিক আছে যেগুলো আসলে অ্যাভয়েড করা সম্ভব, যেমন বিভিন্ন স্থানে আমরা আমাদের যে বাস গণপরিবহনগুলোর কথা বললেন এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকে, এইসব ম্যানেজমেন্টে মানে এই তীব্র তাপদাহকে কেন্দ্র করে আপনারা কোনো বিশেষ ব্যবস্থাপনা কিংবা পরিকল্পনা করবেন? সেটা তো অবশ্যই। আমি প্রায় আরো ৮-১০ দিন আগে তাপদাহ শুরু থেকে আমি বেশ কয়েকটি বলেছিলাম যে আমরা আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে জনবল কাজ করছে তাদের ব্যাপকভাবে ব্রিফিং করছি এবং মাঠ পর্যায়ে সকল সিনিয়র সুপারভাইজিং তারা সকলে সকাল থেকে রাত পর্যন্ত মাঠ পর্যায়ে আমরা বিষয়গুলি তদারকি করছি। এবং এখানে যদিও আপনারা জানেন যে এই তীব্র তাপদাহ সব থেকে বেশি ভুক্তভোগী এই ট্রাফিক সদস্যরাই, তারপরেও আমরা কিন্তু এই তথ্যটি মাথায় রেখেই মেনে নিয়েই, এবং আপনারা জানেন যে পুলিশ বাহিনী জনবাহিনী বাহিনী জন্যই আমরা এই পরিশ্রমগুলো করে থাকি। আমরা এ পর্যন্ত এই কাজগুলো আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ করেছে। আর আমরা যে কাজগুলো করছি যে এই ডিস্ট্রিক্ট আসলে অনুমোদিত কিনা সেটি আমরা যাতে তো এর ভিতরে এ পর্যন্ত আসলে গত কয়েকদিন এই ধরনের কোনো অপরাধী আমাদের চোখে পড়েনি। তবে ডিটেকটিভ ব্রাঞ্চের এর আগের বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে বেশ কিছু অপরাধী এই অননুমোদিত স্টিকার ব্যবহার করে পুলিশের স্টিকার ব্যবহার করতো বা অন্যান্য জনগুরুত্বপূর্ণ সংস্থার স্টিকার ব্যবহার করে এই অপরাধ চালিয়ে আসতো এবং সেই ধরনের কিছু আমরা ইতিমধ্যে পেয়েছি। যে কারণে আমরা এই ধরনের অননুমোদিত স্টিকারের ব্যবহারের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ তো আমরা যেটা দেখি সৃষ্টি হয় কিন্তু প্রত্যেকটি পয়েন্টে রাজধানীতে বাসগুলোর কারণে অনেক বেশি জ্যামের সৃষ্টি হয়। দেখা যায় প্রত্যেকটা সিগন্যালে বাস যাত্রী হচ্ছে না হচ্ছে। এই বিষয়ে আপনাদের পদক্ষেপ আপনারা কি নিয়েছেন, এর আগেও নিয়েছেন, সামনে কি নেবেন? আরেকটা হচ্ছে ঢাকায় কিন্তু ইদানিং ব্যাটারি চালিত রিক্সা রিক্সা প্রচুর বেড়ে গেছে, এই কারণে অ্যাক্সিডেন্টও অনেক বাড়তেছে। এই বিষয়গুলো আমি ইতিমধ্যে বলেছি যে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আমাদের কিন্তু ট্রাফিক বিভাগের সদস্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২,০০০-এর অধিক আমরা কিন্তু ব্যাটারি চালিত রিক্সা ডাম্পিং করেছি। আর বাসের বিষয়ে যে বিষয়টি বাস যেন নির্দিষ্ট স্টপেজে থেমে যাত্রী করানো হয় সেই আমরা করার চেষ্টা করছি। ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন বাস পে করা হয়েছে। যদিও আমাদের আসলে ঢাকা শহরের রাস্তার ওয়াইড প্রশস্ততা বাস পে করার জন্য নয়, তবে যে সকল জায়গায় আমরা আমাদের স্পেস রয়েছে সে সকল জায়গায় আমরা বাস দিয়ে করেছি এবং আরও কিছু বাস দিয়ে করার চিন্তাভাবনা আমাদের রয়েছে। এই ব্যাপারে আমাদের সঙ্গে বিভিন্ন সংস্থাও কাজ করছে, জায়গাও আমাদের সঙ্গে এই বাস বে এবং ড্রপ আপ এবং পিক
বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, আমরা একযোগেই কাজ করছি। আচ্ছা, আপনারা জানেন যে পুলিশ আসলে শুধুমাত্র আইন প্রয়োগের তথাপি আমি বলছি এটি আমাদের ব্যক্তিগত নয়, পরিকল্পনা ইঞ্জিনিয়ারিং এবং ট্রাফিক সিস্টেম পরিকল্পনা সম্পূর্ণ তারপরেও বলছি আপনি দেখেছেন যে গুলশান একটি এআই ক্যামেরা বিশিষ্ট ব্যবস্থা হয়েছে। ওটি উত্তর সিটি কর্পোরেশন ওটি পরিচালনা করছেন, আমাদের সঙ্গে হয়েছে। অচিরেই আমাদের সঙ্গে এটি ইন্টিগ্রেশন হবে। তার পাশাপাশি আরও কিছু বিভিন্ন পয়েন্টে এটি স্থাপন করা যায় কিনা সেটি আরেকটা বিষয় প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা এই কাপুতাদের মধ্যে আপনারা কাজ করে যাবেন, একটা দুঃখের বিষয় হলো ট্রাফিক লাইট থাকা সত্ত্বেও আসলে এই যে অকেত হওয়ার কারণে কিন্তু আমরা এই দুর্ভোগটা পাচ্ছি। এই বিষয়ে আপনারা কি দেখছেন? ট্রাফিক লাইট গুলো অকেত হওয়ার সিগন্যালে না, ঢাকাতে এখন তো কোনো শুধুমাত্র গুলশান 2 ছাড়া আর কোথাও ব্যবস্থা নেই, এবং এটি ঢাকা শহর অর্থনৈতিক ঘটনা চলে আসবে, আমরা যতটুকু জানি। থ্যাংক ইউ।